आ रहा हूँ बहनचोद, गाना घुसाओ इंसान के। ভাই আমি সত্যি জানি না টক্সিকের মেকার্সরা কি খেয়ে কি সেবন করে এতদিন ধরে কন্টেন্ট আনছিল। এতদিন ধরে যা গান, যা টিজার, যা জিনিসপত্র এসেছে এবং আজকে ট্রেলার, এর মধ্যে একটা বিশাল বড় পার্থক্য রয়েছে। এতদিন ধরে যা কন্টেন্ট এসেছে সেগুলো দেখে আমরা ভাবছি ভাই কি বানাচ্ছে, ক্রিঞ্জ ফেস্ট দেখে শুধুমাত্র মনে হচ্ছে ঘাপাগাপ এতগুলো ক্যারেক্টার কেন নিয়েছে। ইয়াশ কেজিএফ থেকে বেরোতে পারছে না, কিচ্ছু ভালো লাগছে না, ভিজুয়াল থেকে চিপ মনে হচ্ছে। তো এতদিন ধরে আমাদের এই পারসেপশনগুলো তৈরি হয়েছে এবং আজকে যখন টক্সিকের ট্রেলার দেখলাম তখন মনে হচ্ছে না, এটা শুধুমাত্র ঘাপাঘাপ, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, একজন পুরুষ মহিলাদের শোষণ করছে এই নিয়েই হবে না। এই ছবিটার মধ্যে ড্রামা থাকবে, এই ছবিটার মধ্যে বাপ ছেলের দুটো টাইম লাইন থাকবে, একটা ক্ল্যাশ থাকবে, একটা কোর ইমোশন থাকবে এবং পাগলপন্থী থাকবে, যেটা দেখে আমি সত্যি অবাক হয়েছি। এবং আমার মনে হয় গীতু মোহনদাসের যে ড্রামা, যে টক্সিসিটি, যে নেচারটা সে বলতে চাইছে, যেটা তার কাজের মধ্যে থাকে কিন্তু এরকম বড় স্কেলে তো কখনো সে কাজ করেনি, তো সেই ফ্লেভারটা কিন্তু থাকতে চলেছে। এবং টক্সিক ছবিটা সিনেমা হলে যখন দেখবো তখন হয়তো আমাদের অবাকও করেই দিল, ছবিটা একদম হাটকে কোনো টেক নিল। তো টক্সিকের ট্রেলারটা আমার জন্য কিন্তু সত্যি ওয়ার্ক করেছে এবং আমাদের যা যা ধারণা ছিল টক্সিক নিয়ে সেগুলোকে কোথাও একটা গিয়ে টক্সিকের ট্রেলার ভুল প্রমাণ করলো। তো মেকার্সদের এতদিনের যা যা কন্টেন্ট সেগুলোর জন্য সরি, এবং টক্সিকের আজকের এই ট্রেলার সেটা আমার জন্য খুব খুব ভালো লেগেছে আমার। তো এখানে গল্পটা ট্রেলারে যেটা তারা বলছে সেটা হচ্ছে যে এখানে দুটো টাইম লাইন রয়েছে, রায়া এবং টিকিটের। একদম শুরুতে একটা বাচ্চার কান্না দিয়ে ট্রেলারটা খুলছে, যেখানে সেই বাচ্চাটা বলছে তার বাবাকে যে সে ভুল করেছে, তার বাবার কথা না শুনে তার বাবা যেন তাকে ক্ষমা করে দেয়। এবং রায়া সেখানে খুব বাজেভাবে ইনজোর্ড অবস্থায় রয়েছে এবং সে বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকায়, বাচ্চাটার দিকে বন্দুক তাক করে। এবং তারপর আমরা দেখি যে এই বাচ্চাটা হচ্ছে তার এবং কিয়ারা আডবাণীর সন্তান এবং তার মা তাকে বলছে যে তার বাবা তাকে চায় না, তো মেবি তার বাবা এদেরকে ছেড়ে চলে গেছে। এবং তার মা তাকে, বাচ্চাটাকে জোকারের মতো গেট আপ দিয়ে টর্চার করা শুরু করে। এরপর আমরা আগের গল্প জানতে পারি, যেখানে রায়া যখন তার দিদির সাথে এই জায়গাটা এসেছিল তখন দিদি চেয়েছিল যে সে যেন এই জায়গাটা সর্বে সর্বা হতে পারে, এই জায়গাটাকে দখল করতে পারে এবং দিদির স্বপ্ন পূরণ করতে সেটা সে করে। এবং যখন সে একের পর এক হার্ডেলস পেরিয়ে এখানকার সব থেকে টপ গ্যাংস্টার হয়ে যায় তখন তার দুর্বল জায়গা খোঁজা শুরু করে অপোনেন্টরা। দুর্বল জায়গা কিছু পায় না, তার কারণ এ মেয়েদেরকে খালি ইউজ করে, ব্যাস এইটুকুই, কাউকে ভালোবাসে না। সেই সময় মেবি তারা হায়ার করে কিয়ারা আডবাণীকে। এবার কিয়ারা আডবাণী যখন আসে তখন রায়া প্রথমে তার সাথে ইন্টিমেট হতে চায়, বাট কিয়ারা আডবাণীর যে ক্যারেক্টার সে জানায় যে সে সব পছন্দ করে না এবং রায়া তাকে ভালোবেসে ফেলে। তারপর একের পর এক চ্যালেঞ্জেস আসতে থাকে। এবার এখানেই হয়তো ছবির টুইস্ট থাকবে যে কিয়ারাকে কেউ হায়ারই করেনি, কিয়ারা হয়তো সত্যি ভালোবেসে ফেলেছে ইয়াশকে এবং ইয়াশের যে ক্যারেক্টার সেও, তারা হায়ার করেছে আরো একজনকে যাকে আমাদের সেরকম ভাবে প্রথম থেকে চোখে লাগবে না, সেটা হয়তো রুক্মিণী বসন্ত। এবার এই বাচ্চাটা হওয়ার পরে, মানে টিকিট হওয়ার পরে, টিকিটকে কিন্তু সে খুব ভালোবাসে এবং হয়তো তার এই যে ওয়ার্ল্ড, তার এই সবকিছু সে ছেড়েও দিতে চলেছে কোনো একজনের জন্য। কিন্তু সেখানে হয়তো ড্রাইভিং এর সময় বা কোনো একটা কিছুতে টিকিট এমন কিছু করে যে কারণে এই ক্যারেক্টারটা নিজের সব থেকে কাছের মানুষকে হারায় এবং সেই কারণে সে এদের ছেড়ে, সব ছেড়ে এখান থেকে চলে যায়। এবং সেখান থেকেই হচ্ছে এই কিয়ারার যে ক্যারেক্টার, সে নিজের ভেঞ্জেন্সের জন্য এই বাচ্চাটার মধ্যে বিষ ঢালতে থাকে এবং তাকে তৈরি করে রায়ার থেকেও ভয়ানক। এবং যখন এত বছর পর রায়া অন্য একটা জায়গায়, অন্য একটা আইল্যান্ডে, অন্য কোথাও গিয়ে রয়েছে, সেখানে তার সামনে সব থেকে বড় তার এনিমি এসে দাঁড়ায়, তার ছেলে যে হচ্ছে টিকিট, এবং সে তার বাবার থেকেও বেশি ভয়ানক। তো আলটিমেটলি এরকম কিছু হতে পারে এর গল্প। এবার দেখো এই ট্রেলারে প্রত্যেকের পারফরমেন্স সেটা কিন্তু টিপিক্যাল বা শুধুমাত্র সোয়াগের ওপর নেই। এখানে কিয়ারার ক্যারেক্টারের ওরকম হাসি বা ওরকম একটা নেচার, এবার ওটাই বহন করছে ছেলে টিকিটের মধ্যে। টিকিটের মধ্যেও যখন ওরকম ভাবে সে হাসছে, ওরকম অ্যাক্টিভিটি করছে, বা রায়ার যেরকম নেচার সেখানে যেরকম আগ্রেশন, বা যখন সে নিজের ছেলেকে মারছে, ছেলের আগেস্টে দাঁড়াচ্ছে, যেরকম তার লুক, যেরকম তার নেচার। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে কিছু ডিসএবিলিটিস, কিছু অ্যাবিলিটিস দিয়েছে, কিছু তাদের সিগনেচার দিয়েছে। তো প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো হতে পারে। একইভাবে এখানে পার্টিকুলার সেট পিস, যে লোকেশন, যেরকম ধরনের কস্টিউম, যে টাইম লাইনটা দেখাচ্ছে, কারণ গল্পটা অনেকটা বড় জোনে,
এখানে রায়ার ছোটবেলা, সেখান থেকে ওর বড় হওয়া, সেখান থেকে ওর সর্বেসর্বা হয়ে ওঠা, তারপরে ওর ছেলে হওয়া, ছেলের আবার একটা যুগ, তারপরে বাবা আবার অন্য একটা জোনে আছে, তা অনেকটা বড় জোনে, বড় লোকেশনে, বড় টাইম লাইনে গল্প যাচ্ছে। তো সেখানকার যে অ্যাস্থেটিক্স, সেটাকে যেরকম ভাবে নিয়েছে, সেই জিনিসপত্রগুলো দেখতে ভালো লাগছে, স্কেলটা দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় ভিএফএক্স এ ইস্যু রয়েছে, সেগুলো আমার মনে হয় বেটার হয়ে যাবে। তার কারণ এই যে কাজটা তারা করেছে, সময় নিয়ে করেছে, ভিজুয়ালি কিন্তু জিনিসটা অনেক অনেক ইমপ্রুভ করেছে, ভালো লাগছে। এর অ্যাকশন দেখো, এর অ্যাকশনটা দেখতে কিন্তু ভালো লাগছে। তবে রিসেন্ট টাইমসে এত ভায়োলেন্স, এত গোর আমরা দেখে ফেলেছি যে সেটা আলাদা করে খুব বেশি আমাকে আর এক্সাইটেড করে দেয় না। কিন্তু অ্যাকশনের আগে যে কনভারসেশনটা, ওই যে যেখানেও বলছে যে তাকে মেরে তার রাগ থেকে আমি নেশা করতে চাই, ওটাই অডিয়েন্স মজা পাবে। বা যেখানে রুক্মিণী বসন্ত সে বলছে, যেটা ট্রেলারের সব থেকে হাইলাইটিং পয়েন্ট হয়ে যাবে আর কয়েক ঘন্টায়, যেখানে রুক্মিণী বসন্ত সে বলছে যে আমি ভেবেছিলাম একটা সিভিলাইজ আলোচনা হবে, সেখানে সে পুরো নেকেড, পুরো নেকেড ইয়াশ। সে বলছে আপনার আমায় দেখে মনে হয় আমি সিভিলাইজড। এই যে পার্টিকুলার একটা টক্সিক এরকম পোর্শন, তো এরকম যে কনভারসেশন, এরকম যে ডায়ালগস, এগুলো হচ্ছে ওয়ার্ক করে, এগুলো অ্যাকশনের আগে, অ্যাটিটিউডের আগে, ওগুলো হচ্ছে মস্তি দেয়। তো সেটা ভালো লাগছে। এবং এতগুলো ক্যারেক্টার্স, সবাই চাইছে ডাউনফল, প্রত্যেকের যেরকম লুক, যেরকম গেট আপ, সবাইকে যেরকম একটা করে নেচার দিয়েছে, সেটা ওয়ার্ক করছে। ট্রেলারে প্রত্যেকে ভিজিবল। তবে এখানে ইয়াশ ইয়াশ যেরকম ভাবে নিজেকে দুটো ক্যারেক্টারে ক্যারি করেছে, খুব খুব ভালো। এর অ্যাকশনের মধ্যে দেখবে একটা পাগলপন্থী রয়েছে, কিন্তু ওই যে ঝাঁপ দিয়ে জোকারটার মতো করে পালাচ্ছে, বা যেরকম ভাবে কোনো একটা চপার ভেঙে ঘুরতে ঘুরতে পড়ছে, এক একটা জোনে যেরকম অ্যাকশন হচ্ছে। এবং তারা কি করেছে, ট্রেলারটাকে ফাস্ট করার জন্য ঝপঝপ ঝপঝপ প্রচুর কেটেছে, প্রচুর শর্ট রেখেছে। শেষ ভাগে দেখবে ওই মারার পরে যেরকম ভাবে জিনিসটা রোটেট হয়ে ঘুরছে আর কি, তো সেগুলো দেখতে ভালো লাগছে। এবং ব্যাকড্রপ যেরকম রেখেছে সেগুলো ভালো। দেখো, এর ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খারাপ না, কিন্তু আমরা এখন আনিরুদ্ধ এরায় রয়েছি, তো যে কারণে যখন ডিসিভিসি দেখে নিচ্ছি ওইসব ব্যাকগ্রাউন্ড স্কোর মাথায় ঘুরছে। তবে এখানে স্কোরটা ভালোই রয়েছে। এবং ট্রেলারের মধ্যে আমি বললাম কি অনেক কিছু রয়েছে। 4 মিনিট ধরে একটা ট্রেলার এঙ্গেজ করে রাখা, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। তো ট্রেলারটা ভাই মস্তির হয়েছে। ট্রেলারটা টিপিক্যাল যা জিনিসপত্র ভাবছিলাম ওটা হয়নি, একটা গল্প রয়েছে। এবং এই ছবির মধ্যে না, যদি তুমি সিনেমা হলে গিয়ে দেখো যে অ্যাকশন কম, ড্রামা বেশি রয়েছে, সোয়াগ বেশি রয়েছে, অবাক হবে না, ঠিক আছে? আবার ছবিটা এমনও হতে পারে যে এটা পার্ট 1, বাবা ছেলের ক্ল্যাশ শুরু হলো, গল্পটা শেষ হয়ে গেল, এমনটা হতেই পারে, কারণ এত বড় একটা জোনের গল্প। তো এখানে ড্রামাটায় তারা অনেকটা ফোকাস করতে চলেছে, এটুকু আমার দেখে মনে হচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা গীতু মোহনদাসেরই জোন, ঠিক আছে? তো টক্সিক হতে পারে, টক্সিক একদম অন্য হাটকে কিছু টেক নিতেই পারে। আমার খালি একটাই চিন্তা যে এত কিছু আছে, আমি কথা বললাম বারবার, সবকিছু ঢোকাতে গিয়ে বিষয়টা হচপচ না হয়ে যায়, ঠিক আছে? আর কিছু জায়গায় ভিএফএক্স একটু ইস্যু রয়েছে, যদিও সেটা শর্ট আউট করা যেতে পারে, দেখার সেটা। তবে আপাতত টক্সিকের ট্রেলারটা খুব খুব ভালো হয়েছে, ওয়ার্ক করছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে ঠিক।